যাইছসকে ছোট পরে গিয়ে কো। হেই বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মোশারেফ করিম অভিনীত কমেডি নাটক বাংলার সুন্দরী বউরা এর রিভিউ নিয়ে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নাটকটি কেমন, এই নাটকটি কি পারফেক্ট একটি নাটক, এই নাটকটি কি সত্যি কি অসাধারণ, নাটকটিতে কি কি দুর্বলতা আছে, আর এই নাটকের কাহিনী সম্পর্কেও ধারণা পাবেন। চলুন কথা না পারিয়ে শুরু করা যাক আজকের আয়োজন। আমার সুন্দরী বউরা নাটকটিতে অভিনয় করেছেন মোশারেফ করিম, সামন্ত পারভেজ খান, রোশনি, প্রীতি আহমেদ, নাহিন ইভা, শেলি আহসান, হান্নান শেলি, ইকবাল, লিজা খানম, কাকা মাসুম, ঝর্ণা খান ছাড়াও আরও অনেকে। নাটকটিতে সকলে দারুণ অভিনয় করেছে। এটি একটি বাস্তবধর্মী পারিবারিক ড্রামা, যা প্রায় প্রতিটি গ্রাম বাংলার মানুষের ঘরের কাহিনী, যা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বাংলাদেশের নাটকের সবথেকে বড় গুণ হচ্ছে বাস্তবধর্মী নাটক তৈরি করে এবং এমনভাবে তা উপস্থাপন করে মনে হয় যেন সবকিছু নিজের সাথেই ঘটছে অথবা পরিচিত কারোর সাথে পুরোপুরি মিলে গেছে নাটকের গল্পটি। নাটকটিতে মোশারেফ করিমের অভিনয় ছিল সাবলীল। তিনি বাংলাদেশের অনেক অভিজ্ঞ অভিনেতা, তাই তার অভিনয়ের কোনো তুলনা হয় না। তাকে যে অভিনয় দেওয়া হয় তা তিনি খুব সহজে করে দেন। এই নাটকে তার কোনো ব্যতিক্রম কিছু নেই। তিনি খুবই সুন্দর অভিনয় করেছেন আমার সুন্দরী বউরা নাটকটিতে। নাটকটি খুবই কমেডি সম্পূর্ণ নাটক, তাই নাটকটি আপনার ভালো লাগতে বাধ্য। নাটকটিতে খুবই ফানি ডায়লগ রয়েছে, যা দেখে আপনার মন থেকে হাসি আসবে, আর নাটকটি শেষ করার পর আপনার মন ভালো হয়ে যাবে। আর আমি মনে করি আজে বাজে সিরিয়াল দেখার থেকে এমন ধরনের নাটক দেখুন। একদিকে যেমন সত্যিকারের শিক্ষণীয় মেসেজ পাবেন, মোশারেফ করিম সর্বদাই অনেক সুন্দর সুন্দর কমেডি নাটক করে। তার নাটক দেখলে আলাদা প্রশান্তি কাজ করে। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের কাহিনী মজার ছলে তুলে ধরে, যা দেখতে খুবই ভালো লাগে এবং নিজের জীবনের সাথে মিলে যায়, যা নিজের মনকে অন্যরকম প্রশান্তি দেয়, যা অন্য কোনো কোটি টাকার সিরিয়াল দিতে পারবে না। এই নাটকটি এতটাই দারুণ যে একবার দেখা শুরু করলে নাটকটি শেষ না করে উঠতেই পারবেন না। আর এই নাটকে খারাপ কোনো ডায়লগ বা সিন নেই, তাই আপনারা পরিবার নিয়ে দেখুন, সব থেকে বেশি এনজয় করবেন। এই নাটকে কমেডি সিনগুলো এতটাই রিয়েল যে পরিবারের ছোট বড় সকলেই একসাথে এনজয় করতে পারবেন। আমার সুন্দরী বউরা নাটকটি আমাদের যে সোশ্যাল মেসেজ দেয় তা প্রতিটি পরিবারকে জানা উচিত, প্রতিটা ফ্যামিলিকে বোঝা উচিত, আর বিশেষ করে প্রতিটি হাজব্যান্ডকে এই নাটকটি দেখা উচিত। আমি যদি পারতাম তবে সকল সেই সব হাজব্যান্ডকে এই নাটকটি দেখাতাম যার একটার বেশি বিয়ে করতে চায়। অনেক পরিবার মনে করে যে এই বউ ভালো নয়, আর একটা বিয়ে দিলে সেই বউ ভালো হবে, কিন্তু সে যে ভালো হবে তার গ্যারান্টি কি? কার মনে কি আছে তা কেউ বলতে পারে না। আর বাপের বাড়ি একটা মেয়ে যেভাবে থাকবে শ্বশুর বাড়িতেও সে একইভাবে থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এমন অনেক মেয়ে আছে বাপের বাড়িতে সকলের সাথে ভালোভাবে মিলেমিশে থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে সেভাবে থাকতে পারে না। আবার অনেকে আছে বাপের বাড়িতে একটু দুষ্টামি করলেও শ্বশুর বাড়িতে সকলের সাথে খুবই সুন্দরভাবে থাকে। তাই বউ ভালো না খারাপ বলার আগে নিজেকে সেটা আগে জানতে হবে। নিজের বউয়ের কাছে শুধু আশা করলেই হবে না, বউয়ের কতটুকু আশা তুমি পূরণ করতে পারছো তা আগে দেখতে হবে, তবে একটা পরিবার সুন্দর হবে। আর শুধু শুধু এতগুলো বিয়ে করা লাগবে না। আমার সুন্দরী বউরা নাটকটির কাহিনী মূলত মোশারেফ করিম বিয়ে করার পর তার বউয়ের কাছে অনেক কিছু আশা করে, অনেক সুখ শান্তি পাওয়ার আশা করে, কিন্তু তার বউ তার আশা অনুযায়ী পূরণ করতে পারে না। তাই সে আর একটা বিয়ে করে, কিন্তু সেও তার সকল আশা পূরণ করতে পারে না। তাই সে এভাবে এক এক করে বিয়ে করতেই থাকে। এভাবে 4টা বিয়ে করার পরও সে সুখ খুঁজে পায় না। এই নাটকে দ্বিতীয় বিয়ের পর দুই সতীনের মধ্যে যে মিল, আর তারা মিলেমিশে মোশারেফ করিমের সাথে যে কার্যকলাপ করে তা সত্যি খুবই ফানি ছিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আপনার। আবার তৃতীয় বউ এসে মোশারেফ করিম ও তার দুই বউকে যেভাবে হুমকি দেয় তা তো দেখলেই বুঝতে পারবেন জাস্ট অস্থির। আর নাটকের সব থেকে মজা পাবেন যখন সে চতুর্থ বিয়ে করে ও সব শাশুড়িকে নিয়ে আসে। এই নাটকে এমন এমন হাসির সিন আছে যা ভাষায় প্রকাশ করার মতো নাই। এক কথায় বলবো, নাটকটি কোনোভাবে মিস করবেন না। যা এখনো দেখেননি তারা দেখে আসুন নাটকটি। আর বাংলাদেশে এমন অনেক
নাটক আছে যা এই নাটকের থেকে শতগুণ ভালো, কিন্তু আপনি তো দেখেননি, কারণ এখন পর্যন্ত হাজার হাজার বাংলা নাটক হয়ে গেছে যা খুবই দারুণ। তবে টেনশনের কোনো কারণ নেই, আমি আপনাদের মাঝে রিভিউয়ের মাধ্যমে বাংলাদেশের যত ভালো এবং সেরা নাটক আছে তা তুলে ধরব। এমন একটা নাটক বাদ দেব না যে নাটকটা সব থেকে বেস্ট কোয়ালিটি এবং সেরা মানের গল্পের। তো এমন অসাধারণ নাটক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই নাটকের রেটিং দিতে চাই 3.5 আউট অফ 5। 1. মোশাররফ করিম ও বাকি সকল অভিনেতা অভিনেত্রীদের সাবলীল অভিনয়ের জন্য। 2. বাস্তবধর্মী সোশ্যাল মেসেজযুক্ত নাটকটি আমাদের সামনে তুলে ধরার জন্য। 3. অসাধারণ ডায়লগ ও ফানি সিনগুলোর জন্য, যার জন্য আপনাদের নাটকটি 1 মিনিটের জন্য বোর করে না। আর 0.5 দিতে চাই নাটকের বাজেট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং সব ঠিকঠাক ছিল তার জন্য। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখনও যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে ফেলুন।